হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে একটা আর্নিং সাইট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে যে আর্নিং সাইটটা শেয়ার করবো এটা 100% ট্রাস্টেড। আপনি যদি আর্নিং সাইটে কাজ করেন তো প্রতিদিন আপনি চাইলে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। সো ভিউয়ার্স, সাইটটা 100% পেমেন্ট করে এবং আজকের ভিডিওতে পেমেন্ট প্রুফ সহ আজকে আমি দেখাবো যে সাইটটা 100% এখানে পেমেন্ট করে কিনা। সো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনার সাইটটা পেয়ে যাবেন, সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। সো ভিউয়ার্স, এখানে দেখতে পারতেছেন যে তাদের টোটাল মেম্বার, এই যে এখানে আপনি টোটাল মেম্বার দেখতে পারবেন এবং তারা কত পেইড করছে সাতোশি সেটা আপনি এখানে দেখতে পারবেন। আর এই সাইডে মজাদার বিষয় হচ্ছে আপনি এখান থেকে 287 হলে ইনস্ট্যান্টলি আপনি ফসেট পেতে নিতে পারবেন। সো ভিউয়ার্স, কীভাবে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনার সাতোশিটা উইথড্র করবেন, A to Z দেখাবো আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। সো আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে সাইটের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। সো এরকম একটি পেজে নিয়ে আসার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও লেখা আছে এবং গেট 25 সাতোশি ফ্রি। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে 25 সাতোশি ফ্রি দিবে, তো এখানে আপনি ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আপনার ইউজার নেমটা দিতে হবে। সো আমার ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি। সরি, এখানে আপনার ফার্স্ট আপনার নামটা দিতে হবে, ফুল নেম। সেখানে আমার ফুল নেমটা দিয়ে দিলাম, আপনার ফুল নেম আপনারা দিয়ে দিবেন। তো আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন এবং নিচে একটা ইমেল আইডি দিতে হবে, তো আপনার ইমেল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন। সো আমার ইমেল অ্যাড্রেসটা আমি কিন্তু দিয়ে দিতেছি, আপনাদেরটা আপনারা দিবেন। সো আমার ইমেল আইডিটা আমি দিয়ে দিলাম এবং এটা আবার কপি করলাম, কপি করে আবার কনফার্ম ইমেল অ্যাড্রেসের জায়গায় আবার এইটাই আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং ওই একই পাসওয়ার্ড আবার নিচে দিবেন। পাসওয়ার্ড মিনিমাম 8 সংখ্যার দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন রেফার জায়গা যেটা থাকবে সেটাই থাকবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা আপনারা সলভ করে নেবেন। সো আমি ক্যাপচাটি সলভ করে নিই। আপনারা অবশ্যই ক্যাপচাটি সলভ করে নেবেন, তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে পারবেন না। সো আমার অটোমেটিক সলভ হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু এখানে ভিপিএন ইউজ করতে পারবেন এই সাইডে। আপনার যদি ভিপিএন কানেক্ট থাকে তো অবশ্যই আপনি ডিসকানেক্ট করে সাইডে প্রবেশ করবেন। তারপর একটু নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ, তো এই জায়গায় আপনাকে টিক দিয়ে দিবেন। সো এখানে টিক দেওয়ার পরে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। সো রেজিস্টারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, জাস্ট লোড নিতেছে। সো দেখতে পারতেছেন যে রেজিস্টারে ক্লিক করার পরে এখানে একটা আপনাকে মেসেজ দিয়েছে যে অ্যাক্টিভ। তো আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই ইমেলের ইনবক্সটা আপনি চেক করবেন। ইনবক্সে একটা এই সাইট থেকে আপনাকে মেল করা হবে, সো মেলটা ওপেন করবেন। সো ভিউয়ার্স, আমার অলরেডি মেল চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশন বারকে। এই যে দেখতে পাচ্ছেন সাপোর্ট, জাস্ট একটু মেল চলে আসছে। এই যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, এই যে আপনাদের এরকম অ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখা থাকবে জাস্ট মেল টাইটেলে। তো জাস্ট আপনাকে মেলটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কের উপরে আপনার ক্লিক দিতে হবে। লিঙ্কের উপরে ক্লিক দিয়ে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে। সো আমি লিঙ্কের উপরে ক্লিক দিলাম। সো লিঙ্কের উপরে ক্লিক দিয়ে আপনার একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট আপনার ইউজার নেম এবং এখানে অ্যাক্টিভেশন আইডি। তো এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করবেন, এই যে সেন্ড। তো সেন্ডে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আপনারা জাস্ট এটা ব্যাক করে দিবেন, ব্যাক করে আগের সাইডে আপনারা প্রবেশ করবেন। সো ভিউয়ার্স, আগের সাইডে প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনারা উপরে দেখতে পারবেন যে এরকম 3 ডট আইকন আছে, তো আইকনের উপর আপনারা ক্লিক দিয়ে দিবেন। সো আমি আইকনের উপরে ক্লিক দিলাম। আইকনের উপরে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট লগ ইন বাটন আছে, তো এখানে লগ ইন বাটনের উপরে ক্লিক করবেন। সো লগ ইন বাটনের উপরে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। সো ভিউয়ার্স, লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চাইতেছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আপনি যে ইউজার নেমটা অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিই। তো আমার ইউজার নেমটা আমি দিয়ে দিলাম, আপনার ইউজার নেমটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পর ক্যাপচাটি আপনারা সলভ করবেন। অবশ্যই ক্যাপচাটি সলভ করবেন, নাহলে এখানে কিন্তু লগ ইন করতে পারবেন না। সো আমি ক্যাপচাটি সলভ করতেছি। তারপর অটোমেটিক ক্যাপচা সলভ হয়ে গেছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে লেখা আছে লগ ইন, তো লগ ইনে ক্লিক করবেন। সো লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করে লোড নিতেছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আবারও একটা মেল করা হয়েছে আমাদের সাইট থেকে, জাস্ট আমাদের ওয়েলকাম জানাইছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে লোড নিতেছে, লোড নেওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন।
তারপরে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। সো এখানে লোড নিতেছে, আমরা ওয়েট করি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। সো যাই হোক, এখানে আমাদের প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্স জাস্ট ওলা বলছিল কিন্তু আমাদের 25 সাতোশি দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 10 সাতোশি দিয়েছে। সো ভিউয়ার্স যাই হোক, যেটা ফ্রি পাইছি এইটাই লাভ। তো আমাদের 10 সাতোশি দিয়েছে। সো ভিউয়ার্স এখানে দেখতে পারতেছেন যে জাস্ট পেন্ডিং ব্যালেন্স, পেন্ডিং উইথড্র, এই যে আপনারা যদি খেয়াল করেন যে এইগুলো সব ব্যালেন্স। তো আমাদের মেন ব্যালেন্স হচ্ছে এইটা, যেখানে 10 সাতোশি আছে। সো ভিউয়ার্স এবার আমি দেখাবো এখান থেকে কে কীভাবে কাজ করবেন, তারপরে দেখাবো কীভাবে উইথড্র করবেন। সো ভিউয়ার্স কাজ করার জন্য আপনি একটু সাইডে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আইকন আছে, এই আইকনটার উপরে ক্লিক করতে হবে, 3 ডট আইকন। তো 3 ডট আইকনে আমি ক্লিক করে দিলাম। 3 ডট আইকনে ক্লিক করার পরে আবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কাজ করার জন্য এখানে 5টা অপশন আছে। এই 5টা অপশন থেকে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন আছে। সো আমি এখান থেকে কিছু অপশন দেখাবো কীভাবে কাজ করবেন, তার বাকিগুলো আপনারা দেখে নেবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আছে ক্লেম সাতোশি, এই যে উপরে ক্লেম সাতোশির উপরে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে জাস্ট আপনাকে একটা সাইডে নিয়ে যাবে। তো সাইডে নিয়ে যাওয়ার পরে এখানে মূলত আপনি প্রতি 30 মিনিট পর পর একবার করে ক্লেম করতে পারবেন এবং আপনি 1 থেকে 1000 সাতোশি এর ভেতরে যে কোনো একটা অ্যামাউন্ট আপনি পাইতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লেম সাতোশি, তো ক্লেম সাতোশির উপরে ক্লিক করে দিবেন। সো এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটি আমাদের সলভ করতে হবে, তারপরে ক্লেম সাতোশিতে ক্লিক করতে হবে। এই যে ক্যাপচাটি চলে আসছে, এটা সলভ করবেন। সলভ করার পর ক্লেম সাতোশিতে ক্লিক করবেন। সো আমরা ক্যাপচাটি সলভ করি, জাস্ট একটু ওয়েট করবেন। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যাপচাটি পূরণ হয়ে গেছে। এবার আমি এখান থেকে ক্লেম সাতোশিতে ক্লিক করে দিলাম। সো ক্লেম সাতোশিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি একটু নিচে আসেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি 9 সাতোশি কিন্তু রিসিভ করছি এবং এখানে আবার আমি 30 মিনিট পরে সেমভাবে একটা করে ক্লেম করতে পারবো। তো আপনি প্রতি 30 মিনিট পর পর এইভাবে একবার করে এখান থেকে ক্লেম করতে পারবেন। তো আপনারা প্রতি 30 মিনিট পর পর একবার করে ক্লেম করবেন। সো তারপরে যে কাজটা আছে, কাজটা করার জন্য আবার আপনি 3টা 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আছে হচ্ছে ভিউ অ্যাড। তো ভিউ অ্যাডের উপর আপনারা ক্লিক করবেন। ভিউ অ্যাডের কাজটা আমি দেখাই। সো ভিউ অ্যাডে ক্লিক করার পরে একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি এই সাইটটা ভিউ করেন তাহলে 4 সাতোশি পাবেন। নিচেরটা ভিউ করলেও 4 সাতোশি পাবেন। তার নিচেরটা ভিউ করলেও আপনি 4 সাতোশি করে পাবেন। সেখানে আপনি দেখতে পাচ্ছেন 6টা অ্যাড আছে। তো অ্যাডগুলো আপনি কীভাবে ভিউ করবেন, এই অ্যাডের উপরে আপনি ক্লিক দিবেন। সো অ্যাডের উপরে ক্লিক দেওয়ার পরে আপনাকে একটা সাইডে নিয়ে যাবে এবং উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েট, ওই যে ছোট্ট করে লেখা আছে। তো আপনাকে অবশ্যই এখানে ওয়েট করতে হবে। সো ওয়েট লেখার পরে আপনার এরকম একটা লোড নিবে। ওয়েট লেখা যেখানে ছিল সেইখানে এরকম একটা লোড নিবে। তো লোড নেওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট আপনাকে এখানে 6টা পিকচার দেওয়া হয়েছে, 6টা ফটো। এই 6টা ফটোর ভিতরে আপনাকে দেখতে হবে কোন ফটোটা উল্টা আছে। তো প্রথম ফটোটা ঠিক আছে, এটাও ঠিক আছে, তারপর এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এইটাও ঠিক আছে, কিন্তু লাস্টেরটা দেখতে পাচ্ছেন উল্টা। তো যেটা উল্টা থাকবে সেইটার উপর আপনি ক্লিক দিবেন। তো এটার উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে লিখতে হচ্ছে প্লিজ ওয়েট, এখানে দেখছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবার আপনি ব্যাক করবেন। সো আমরা ব্যাক করি। ব্যাক করার পরে এই যে প্রথম যে কাজটা করলাম, এই কাজটা দেখতে পাচ্ছেন যে এখানে হাইট হয়ে গেছে, মানে একটু সাদা কালার হয়ে গেছে। এই কাজটা কিন্তু আজকে আপনি আর করতে পারবেন না, আবার কালকে পাবেন। তো আমি আরেকটা কাজ করে দেখাই। আমি নিচেরটা উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট আমাদেরকে একটা সাইডে নিয়ে যাচ্ছে এবং উপরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে প্লিজ ওয়েট, এই যে। সো এখানে আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখন লোড নিতেছে। জাস্ট লোড নেওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। লোড নেওয়ার পরে আপনাকে জাস্ট ফটোগুলো আপনার সামনে আসবে। সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফটোগুলো চলে আসছে। সেমভাবে আপনার ফটো চলে আসবে। তো এর ভেতরে জাস্ট কোনটা উল্টা সেটা দেখেন। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা উল্টা এবং বাকি এইগুলো ঠিক আছে। তো যেইটা উল্টা থাকবে, এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এইটা উল্টা আছে। তো এইটার উপরে আপনাকে ক্লিক দিতে হবে। সো আমি ক্লিক দিয়ে দিলাম এবং এখানে প্লিজ ওয়েট, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এটার কাজ কিন্তু হয়ে গেছে। আবার ব্যাক করে দিবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি 2টা কাজ করছি, 2টাই হয় মানে এখানে হাইট হয়ে গেছে, মানে একটু সাদা কালার হয়ে গেছে। এগুলোর উপর ক্লিক দিলে আপনি কাজ করতে পারবেন না। তো সেমভাবে আপনি বাকি কাজগুলো প্রতিদিন করে নেবেন। সো ভিউয়ার্স এখানে আরও কাজের অপশন আছে। আমি আবার 3টা 3 ডট আইকনে ক্লিক করি। তো 3টা 3 ডট আইকনে ক্লিক করলাম। 3 ডট আইকনে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করেন।
সো ভিউয়ার্স 3টা থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে জাস্ট আমি উপরের 2টা কাজ দেখাইছি এবং তার নিচে দেখতে পাচ্ছেন আছে হচ্ছে শর্ট লিঙ্ক, কমপ্লিট টাস্ক, অফার ওয়ার্ল্ড। তো আর আমি আরেকটা কাজ দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ শর্ট লিঙ্ক, তো এই কাজটা দেখাবো, প্লাস বাকি কাজগুলো আপনারা সব নিজেই দেখে নেবেন। অবশ্যই আপনারা চেষ্টা করলে এখানে কাজ করতে পারবেন। সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে 19টা শর্ট লিঙ্ক অ্যাভেলেবেল আছে এবং 19টা শর্ট লিঙ্ক কমপ্লিট করলে আপনি 118 সাতোশি পাবেন। তো শর্ট লিঙ্কের কাজগুলো একটু ঝামেলা, আর তারপরে আপনারা শর্ট লিঙ্কের কাজগুলো করবেন, আর কীভাবে করবেন আমি দেখাই। সো এখানে দেখতে পাচ্ছেন যে উপরে শর্ট লিঙ্কের কাজটা করলে আমাকে 10 সাতোশি দেবেন, নিচেরটা 9, তারপরে 9, তারপরে 8। তো আমি উপরেরটাতে ক্লিক করলাম। সো উপরেরটাতে ক্লিক করার পরে জাস্ট ওয়েট করবেন। সো লোড নিতেছে, অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে আপনি শুধু অনলাইন ইনকাম রিলেটেড ভিডিওগুলোই দেখতে পারবেন। সো ভিউয়ার্স তারপরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে এবং আপনি নিচে চলে যাবেন, যার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই। তো আপনাকে ভেরিফাইয়ের উপরে ক্লিক করতে হবে, প্লাস আবার ব্যাক করবেন। সো আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে একটা পেজে নিয়ে যাবে। পেজে নিয়ে যাওয়ার পরে ওই পেজে আপনাকে একটু ওয়েট করতে হবে। সো আমরা ওয়েট করি। তো ওয়েট করার পর একটু নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচা দিছে। তো ক্যাপচাটা আপনারা সলভ করে নেবেন অবশ্যই, ক্যাপচা সলভ না করলে কিন্তু এখান থেকে আপনি এই যে ক্লিক হেয়ার টু কন্টিনিউতে ক্লিক করতে পারবেন না। অবশ্যই আপনারা ক্যাপচাটি সলভ করে ক্লিক হেয়ার টু কন্টিনিউতে আপনারা ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স আমাদের ক্যাপচাটি চলে আসছে, তো আমরা ক্যাপচাটি সলভ করে নিই। সো একটু ওয়েট করেন। তো ক্যাপচাটি সলভ হয়ে গেছে, তারপরে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু কন্টিনিউ। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করে একবার ব্যাক করবেন, ব্যাক করার পর আবার ক্লিক করবেন, ক্লিক করে ওয়েট করবেন। জাস্ট পেজটা লোড নিতেছে, একবার ক্লিক করবেন, ব্যাক করবেন, প্লাস দ্বিতীয়বার ক্লিক করবেন, জাস্ট আপনার এটা লোড নিবে। সো লোড নিতেছে, লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের অন্য একটা সাইডে নিয়ে আসছে, প্লাস ওই সাইডে বা অন্য একটা পেজে নিয়ে আসার পর আবার নিচে চলে গেলাম। সো নিচে যাওয়ার পর ক্যাপচাটা আবার সম্পূর্ণ করতে হবে। সো ভিউয়ার্স আমরা ক্যাপচাটি সলভ করে নিয়েছি, তারপর আবার ক্লিক হেয়ার টু কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক হেয়ার টু কন্টিনিউতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, জাস্ট আপনার পেজটি লোড নিবে। সো ভিউয়ার্স আমাদের পেজটি লোড নিতেছে। সো ভিউয়ার্স ক্লিক হেয়ার টু কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে আরেকটা পেজে নিয়ে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে 8 সেকেন্ড ওয়েট করতে হবে। সো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সেকেন্ডটা কাউন্ট হইতেছে, তো এখানে আপনাকে আর 8 সেকেন্ড ওয়েট করতে হবে। সো আমরা 8 সেকেন্ড ওয়েট করি জাস্ট আমাদের। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 0 সেকেন্ড হয়ে গেছে, 0 সেকেন্ড হয়ে গেলে আপনি একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে যে গেট লিঙ্ক। তো আপনাকে গেট লিঙ্কের উপরে ক্লিক দিতে হবে, গেট লিঙ্কের উপর ক্লিক দিয়ে ব্যাক করবেন। ব্যাক করার পরে জাস্ট সো ভিউয়ার্স গেট লিঙ্কের উপর ক্লিক করার পর আপনি আবার ব্যাক করবেন, ব্যাক করার পরে জাস্ট আপনি সাইডে প্রবেশ করবেন। সো আমরা এখানে জাস্ট 3টা অপশন দেখাইলাম কাজ করার। তো এখানে আরও কিছু অপশন আছে, আমি থ্রি ডট আইকনে ক্লিক করলাম। সো একটু ওয়েট করেন, থ্রি ডট আইকনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, জাস্ট আমি প্রথমটা দেখাইছি, দ্বিতীয়টা দেখাইছি, তৃতীয়টা। আমি এই 3টা কাজ দেখাইছি, এই 3টা কাজটা আপনারা প্রতিদিন কমপ্লিট করবেন। প্লাস এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আরও অনেক কাজ আছে। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আছে কমপ্লিট টাস্ক, অফার ওয়ার্ল্ড, তারপরে সার্ভার। তো এখানে আপনি অনেক কাজ পাবেন, তো এই কাজগুলো আপনি একে একে করবেন। জাস্ট আমি যদি একে একে করতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আপনারা জাস্ট কাজগুলো একে একে করে নেবেন। সো এবার আমি দেখাবো যে আপনারা কীভাবে উইথড্র করবেন। সো আমার মেন ব্যালেন্সে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি 27 সাতোশি ইনকাম করছি। তো আমি অ্যাকাউন্ট করার সময় কিন্তু 10 সাতোশি ছিল, এখন কিন্তু 27 সাতোশি হয়ে গেছে। সেখান থেকে আপনাকে উইথড্র করতে হলে মিনিমাম আপনার অ্যামাউন্ট লাগবে হচ্ছে 250 সাতোশি। 250 সাতোশি করতে পারলে আপনি উইথড্রটা দিতে পারবেন। সো উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র একটা অপশন আছে ছোট্ট করে। সো উইথড্র অপশনে আপনি ক্লিক দেবেন। সো উইথড্র অপশনে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম ক্যাশ আউট আপনার 250 সাতোশি। 250 সাতোশি হলে আপনি এখান থেকে জাস্ট ক্যাশ আউট দিতে পারবেন, তার আগে আপনি এখান থেকে কিন্তু ক্যাশ আউটটা দিতে পারবেন না। সো ভিউয়ার্স আমার একটু ভুল হয়েছে, আপনাকে উইথড্র করার আগে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন যে উপরে 3টা থ্রি ডট আইকন আছে, এই আইকনের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে সাইডে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, প্লাস পাশে আপনার ইউজার নেম আছে। তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দিলাম আমি।
এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে লেখা আছে পার্সোনাল সেটিংস। তো পার্সোনাল সেটিংসের উপরে আপনাকে ক্লিক দিতে হবে। সো আমি পার্সোনাল সেটিংসে ক্লিক দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, পার্সোনাল সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে এবং আপনি একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে জাস্ট এখানে আপনি দেখতে পারতেছেন যে কি এখানে আপনার ওয়ালেট, যে ওয়ালেট অ্যাড্রেস আপনি উইথড্র নিতে চান সেই ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। সো এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন বিটকয়েন ওয়ালেট আছে, প্লাস এখানে faucetpay.io আছে। তো আপনি অবশ্যই faucetpay, এই যে এখানে faucetpay.io-তে আপনি এই অ্যামাউন্টটা নেবেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সর্বনিম্ন এখানে 287 হলে আপনি উইথড্র দিতে পারবেন। সো এখানে আপনি faucetpay.io আপনার যে ওই অ্যাকাউন্ট আছে আপনি ওই অ্যাকাউন্টে চলে যাবেন। সো দেখতে পাচ্ছেন যে আমি faucetpay.io-তে চলে যাচ্ছি। তো যারা faucetpay অ্যাকাউন্ট করতে পারে না তারা আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে faucetpay অ্যাকাউন্ট করে নেবেন। faucetpay অ্যাকাউন্টে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিটে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আছে বিটকয়েন বিটিসি অ্যাড্রেস, এই যে এটা আপনার অ্যাড্রেস, এটা আপনারা এখান থেকে কপি করবেন। সো আমি কপি করলাম। কপি করার পরে আপনারা সাইডে চলে যাবেন। সাইডে যাওয়ার পরে এখানে আপনারা পেস্ট করে দিবেন। সো এখানে আমি পেস্ট করে দিলাম। সো এখানে পেস্ট করার পরে এটা আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ বাটন আছে। সেভ করার আগে আপনার যে কারেন্ট পাসওয়ার্ড অ্যাকাউন্টের ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমি আমার পাসওয়ার্ড দিয়ে নিয়েছি এবং আপনাকে এখান থেকে সেভে ক্লিক করতে হবে। সো আমি সেভে ক্লিক করি। তো সেভে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট সেভ হয়ে গেছে। এই যে ইওর পার্সোনাল সেটিং সেভিং সাকসেসফুল। তো এখানে আপডেট হয়ে গেছে। এইবার আপনি উইথড্র অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে আমি আমার মেন পেজে চলে যাই অ্যাকাউন্টে। সেখান থেকে আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। সো ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে আমি উইথড্রোতে ক্লিক করলাম। সো উইথড্রোতে ক্লিক করার পরে এখানে যখন আপনার যদি 250 হয় তাহলে এখানে আপনার অপশনগুলো চলে আসবে, উইথড্রো করার অপশন, তাহলে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।